এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। দাবি না মানলে ১২ মার্চ মানববন্ধন ও ১৩ মার্চ থেকে কর্মবিরতির হুঁশিয়ারি ইসি কর্মকর্তা কর্মচারীদের। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখতে সরকারকে লিখিত দাবি জানানো হবে। জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে সিভিল রেজিস্ট্রেশন ২০২৫ নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরির কাজ চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়ে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ সহ সংশ্লিষ্টদের মতামত নিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগের পর ক্ষোভ দানা বাঁধতে থাকে ইসি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। সিইসির কাছে আগামী বুধবারের মধ্যে দৃশ্যমান পদক্ষেপের দাবি জানিয়েছে ইসি কর্মকর্তারা। ভোটার তালিকা ডাটাবেস এনআইডি তৈরি হয়, এটা নির্বাচন কমিশনের একটা অন্যতম কাজ সেটা, আর এটার সাথে ইলেকশন জড়িত, নির্বাচন জড়িত। আর এনআইডি যদি এখন নিয়ে যাওয়া হয়, নির্বাচনের হুমকির সম্মুখীন হবে। বৃহস্পতিবারে আমরা সারা দেশে 11টা থেকে 1টা পর্যন্ত সকল অফিসে, আমাদের নির্বাচন অফিসগুলোতে এবং সচিবালয় সহ আমরা মানববন্ধন করব। এরপরেও যদি আমরা কোনো কার্যকর পদক্ষেপ না দেখি, তার পরবর্তীতে কর্মবিরতি থেকে শুরু করে আরো কঠোর পদক্ষেপ আমরা গ্রহণ করব। সিইসি বলেন, সার্বিক বিষয়গুলো নিশ্চয়ই সরকার বিবেচনায় নিবে। লিখিতভাবে সরকারের কাছে ইসির অবস্থান জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো, এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত, এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সবকিছু পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি। এর আগে এনআইডি সেবা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। সেই আইন বাতিল করে নতুন কমিশন গঠন করে এনআইডি নিতে চায় অন্তর্বর্তী সরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।